রঘুনাথপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে কিছুদিন যাবৎ একটা ভূতের আতঙ্ক ছড়িয়েছিল। এটা কোনো সাধারণ ভূত ছিল না, তার কাছে ছুরি, ব্লেড, কুড়াল এর মতো নানান অস্ত্র ছিল। এর জন্য রাত 12টার পর কোনো গ্রামের লোক ঘর থেকে বের হতো না। যদি কোনো লোক রাত্রিবেলায় ঘর থেকে বের হতো তবে সেই ভূত তাকে মেরে ফেলতো। পুরো গ্রামবাসী সেই ভূতের জন্য খুব ভয়ে ভয়ে থাকতো। যখনই রাত্রি হতো গ্রামের সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে দিত। কিন্তু সেই ভূত হাতে ছুরি নিয়ে ঘুরে বেড়াতো আর বলতো, সবাই কি মনে করছে যে তারা ঘরে লুকিয়ে বসে থাকবে আর আমি তাদের কিছুই করতে পারবো না? সেই সময় রমেশ শহর থেকে বাড়ি ফিরছিল এবং রাত্রের অন্ধকারে তার গা ঝিমঝিম করছিল। আজকে ট্রেনটা লেট হয়ে যাওয়ার কারণে দেরি হয়ে গেল। এই মাঝরাতে বাড়ি যাওয়ার সময় ওই ভূতের সামনে যেন না হয়ে যায়। এ এ এ অনেক দিন ধরে কাউকে মারার সুযোগ পাইনি, আজ তোকে পেয়েছি। ছুরি দিয়ে তোকে টুকরো টুকরো করতে আমার খুবই মজা হবে। এটা বলার পর ভূতটি ছুরি দিয়ে রমেশকে মেরে ফেলল এবং প্রধানের বাড়ির সামনে গিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। প্রধান তার বাড়ির জানালা থেকে ভূতকে দেখে খুব ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর ভূত সেখান থেকে চলে যায়। পরদিন গ্রামের সবাই একত্রিত হয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। না জানি এই ভূত কোথা থেকে এলো, প্রায় দিন কেউ না কেউ মারা যাচ্ছে। ভয়ে ভয়ে থাকতে হচ্ছে যে কবে আমার নম্বর চলে আসবে। কি বলছো ভাই? শুধু ভয় পেয়ে থাকলে হবে না, আমাদের কিছু একটা করতে হবে। একটা তান্ত্রিককে ডেকে মন্ত্র পড়তে হবে তো, যাতে এই ভূত মারা যায় বা যেখান থেকে এসেছে সেখানে চলে যায়। তার কথায় গ্রামের সমস্ত লোক রাজি হয়ে যায় এবং মন্ত্র পড়ার জন্য একটা পণ্ডিত ডেকে মন্ত্রও পড়ানো হলো। কিছুদিনের জন্য ভূতের উপদ্রব কমে যায়। এর জন্য গ্রামবাসীদের মন থেকে ভূতের ভয়ও কমে যায়। পরের দিন সবাই চাষের জন্য জমিতে যায়, আর এদিকে দিনের বেলায় রাস্তা গ্রামের এক মেয়ে সুভদ্রার সামনে এসে ভূত হাজির হয়। হায় রে হায়, এটা কি হলো? এই দিন দুপুরে ভূত কোথা থেকে এলো? আমি তো আমার স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম, এবার মনে হয় আমি ভূতেরই খাবার হয়ে যাব। মীরা সেখান থেকে ছুটে মাঠের দিকে পালিয়ে যায় এবং ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। তখন ভূতও হাতে ছুরি নিয়ে পেছন পেছন মাঠে চলে আসে। ভূতের ভয়ে মাঠের সবাই ঘরের দিকে ছুটতে থাকে। রাস্তার গ্রামের প্রধানের সাথে দেখা হলে তারা প্রধানকে বলে, প্রধান বাবু, এই ভূত তো গ্রামবাসীদের পেছনই ছাড়ছে না। তখনই সেই সময় গ্রামে একটা সাধু এলো। এই গ্রামে একটা ভূত সবাইকে মেরে ফেলছে। মন্ত্র পড়ার পরও এই ভূতের কিছু হলো না। আপনি আমাদের সাহায্য করুন গুরুদেব। এই ভূত খুবই শক্তিশালী, তার ওপর ওর কাছে ধারালো অস্ত্র আছে। যদি এই ভূতের কোনো দুর্বলতা জানতে পারা যায় তাহলে তাকে জব্দ করে সুবিধা করা যায়। তার ভূত হওয়ার আর গ্রামবাসীদের এভাবে মেরে ফেলার পেছনে একটা কারণ থাকবেই। আপনি ঠিক বলেছেন, কারণ কয়েকবার এই ভূতকে আমার বাড়ির বাইরে চিৎকার করতে দেখেছি, যেন সে আমাকে কিছু বলতে চাইছে। আরে বাবা, তুমি এত ঘামছো কেন? তুমি কি ভূতের ব্যাপারে কিছু জানো নাকি? না না, আমি কিছু জানি না। ভোলু কিছু বলার আগেই ভূত ভোলুর গলা ধরে ফেলল আর জোরে জোরে হাসতে লাগলো এবং বলল, কি সত্যি বলবে যে নিজে মিথ্যাবাদী ও খুনি এবারে আমার হাতে এসেছে? এখন আমি একে এমনভাবে মারব যেমনভাবে ও আমাকে টুকরো টুকরো করে মেরে ফেলেছিল এবং টুকরো করে আমাকে মাটিতে পুঁতে দিয়েছিল। আরে ভূত ভাই, আমাকে মেরো না, শব্দ শুধু আমার ছিল না। এই ভূত, ও তোমার সাথে কি এমন করেছিল যে তুমি একে মেরে ফেলতে চাইছো? প্রধান বাবু, আমাকে চিনতে পারছেন না? আমি বিনোদ, যাকে আপনি নিজের ছেলের মতো ভালোবাসতেন। কিন্তু এই ভুলুর জন্য সবাই আমাকে চোর ভেবে নিয়েছিল। যা কিছু বলার সব এ নিজের মুখে বলবে, না হলে এখনই আমি একা মেরে ফেলবো। বলছি, আমি সব বলছি। কিছু বছর আগে আমি একটা চুরি করেছিলাম এবং সেই টাকা দিয়ে মদ কিনে এনে আমি বিনোদকে চালাকি করে খেতে দেয়। মদ খেয়ে এভাবে প্রায় চুরি করে বিনোদকে মদ খাওয়াতাম। একদিন বিনোদকে ডেকে মদ খাওয়ানোর পর তার বোন মুন্নির সাথে আমার বিয়ের কথা বললাম। তখন বিনোদ রেগে গিয়ে আমাকে উল্টাপাল্টা বলল
আমার খুব রাগ হলো এবং আমি পাশে থাকা ছুরি দিয়ে ওকে মেরে ফেললাম। আমাকে মারার পরও থামেনি, সে আবার চুরি করে সেই চুরির নাম আমার ওপর দিয়ে দেয়। গ্রামবাসীদের বলে আমি নাকি চুরি করে শহরে পালিয়ে গিয়েছিলাম। তাহলে এবার বলুন এই ভলুর সাথে কি করা যায় যাতে আমার পরিবার গ্রামে মাথা উঁচু করে বাঁচতে পারে আর আমি এই ভূতের শরীর থেকে মুক্তি পেয়ে যাই। তুমিও ওকে সেভাবে মেরে ফেলো যেভাবে তোমাকে ও মেরে ফেলেছিল, আর গ্রামের সবাই তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে যে আমাদের ভুল হয়ে গেছে। সকল গ্রামবাসী ভূতকে ক্ষমা চাইল এবং ভূত ছুরি দিয়ে ভলুকে মেরে ফেলল। তাকে মারার পরই ভূত সেখান থেকে উধাও হয়ে যায়। ভূত চলে যাওয়ার পর গ্রামের সবাই শান্তির নিঃশ্বাস ফেলে।